আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা কিন্তু অলরেডি টেন্সের 12টা টেন্সের কিন্তু সকল বিষয়, রুলসের বিষয়ে কিন্তু সকল আলোচনা আমরা করেছি আগের ক্লাসে। আজকের প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা তার আগে যে বিষয়টা দেখব সেটা হলো কিভাবে সাবজেক্টের সাথে কিভাবে অক্সিলিয়ারি ভার্বের যে মিলটা আছে সেটাই আমরা দেখব। কিভাবে কোন সাবজেক্টের উপর কোন অক্সিলারি ভার্বটা বসে সেটা কিন্তু আমরা এই ক্লাসে দেখব। আমরা এখানে কিন্তু এম ইজ আর এইগুলো দিয়ে কিন্তু আসলে অক্সিলারি ভার্বের ব্যবহারটা করেছি। অনেকে অবাক হতে পারে যে আগের ক্লাসে তো প্রেজেন্ট ইনডিফিনিটে কোনোই অক্সিলারি ভার্ব আমরা রাখি নাই। ঠিক আছে, এ কথা ঠিক আছে। দ্যাট কখনো যদি আমাদের কিন্তু অনেক সময় আমাদের এই প্রবলেমটা ফেস হয় যে একটা সেন্টেন্স যেটা কোনো ভার্বই নেই, দ্যাট মেইন ভার্ব নাই, অক্সিলারি ভার্ব আছে। যেমন হি ইজ আ ডক্টর, এই জায়গায় কিন্তু কোনো মেইন ভার্ব নাই, কিন্তু এ জায়গায় ইজ আছে। এখন আমরা ইজ দেখেই কি আমরা বলে দেবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? কখনোই না, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কেননা এখানে কোনো মেইন ভার্ব নাই, যে মেইন ভার্বটা আছে সেটা হলো ইজ, সেটা একটা অক্সিলারি ভার্ব, দ্যাট সেটা কি মেইন ভার্বের কাজ করছে এখানে। কিন্তু আসলে কিন্তু এটা কোনো মেইন ভার্ব নয়, কিন্তু সেন্টেন্সে বসে এটা মেইন ভার্ব হয়েছে। অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা অক্সিলারি ভার্ব। আমরা কিন্তু এটা দেখি সেভাবেই। কিন্তু প্রথমে আমরা সাবজেক্টের কিছু আলোচনা এনেছি এখানে। হ্যাঁ, প্রথমে যেটা আমি রেখেছি আই অর্থ আই, তারপর আই অ্যাম, তারপর উই আর, ইউ আর, তারপর ইউ যে পরের যে ইউটা আছে এটা হল বহু বচনের ইউ, যেটা প্লুরাল, থার্ড পারসন প্লুরাল, এটাও কিন্তু ইউ পরে আর হবে। তারপর থার্ড পারসন সিঙ্গুলার, হি ইজ, শি ইজ, ইট ইজ, থার্ড পারসন প্লুরাল দে, এটাও কিন্তু আর হবে। তারপর পরে আর একটু যদি আমরা গভীরে যাই তাহলে যেটা আমরা দেখতে পাবো এখানে দিয়েছি রহিম। রহিমে কি বসাবো আমরা অক্সিলারি, সেটা কিন্তু ইস হবে, রহিম ইস। আবার নিচে কিন্তু আমরা রেখেছি রহিম এবং করিম, দ্যাট রহিম কমিন করিম, এখানে কিন্তু আর হবে, দ্যাট প্লুরাল। এখানে যদি তিনটাও হতো বা চারটা পাঁচটা একের অধিক যদি হয় তাহলে কিন্তু আমরা এখানে সাথে সাথে আর দিয়ে দিব, প্লুরালটা ব্যবহার করব। তারপর আমরা তার আগে রেখেছি আমরা পেন, পেন্স। পেন্স কিন্তু এখানে একটা, কিন্তু পেন্সটা প্লুরাল, এখানে অনেক কলম বোঝাচ্ছে, তাই কিন্তু আমরা এখানে পেন্স দিয়েছি, আর তাই এখানে কিন্তু আর হবে, পেন্স আর। আর নিচে যে রহিম করিম এখানে দুইটা, তাই মানে প্লুরাল হয়েছে। যদি তিনটা হতো তাহলে কিন্তু প্লুরাল হতো, তাহলে কিন্তু আমরা আর দিতাম। আমরা এখন যে বিষয়টা দেখবো সেটা হলো যে আসলে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই শুধু ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, অন্য কোনো টেন্সেই কিন্তু এস বা এস যুক্ত হয় না। তাও প্রেজেন্ট ইনডিফিনিটে মাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারেই কিন্তু এটা ব্যবহার হয়, যেটা আমরা সেটাই দেখব। থার্ড পারসন সিঙ্গুলারে কীভাবে এই যে এস বাই এস এর যে ব্যবহারটা, কোথায় এস হবে আবার কোথায় ইএস হবে, সেটা কিন্তু আমরা প্রথমেই দেখব। আমরা এখানে কিন্তু যেটা রেখেছি যে ডাবল এস, এস এইচ, সিএইচ, জিএইচ, ওএক্স, ডাবল জেড, এরপরে কখনো এরপরে যদি আমরা কোনো ভার্বের শেষে যদি আমরা এসবিএস যুক্ত করতে চাই, তখন যদি এইগুলো দেখি তখন আমরা সরাসরি ইএস বসিয়ে দেব, এরপর ইএস বসিয়ে দেব। আর যদি আমরা দেখি যে ওয়াই আছে, তখন আমরা কি বসাবো, সেটা হলো যে ওয়াইটাকে আমরা আই বানাবো প্রথম, তারপর ইএস যুক্ত করে দেব। আর এই যে দুইটা নিয়ম বললাম, এই প্রথম দুইটা নিয়ম যদি না হয় তাহলে আমরা 3 নাম্বার রুলসে চলে যাবো। 3 নাম্বার রুলসে শুধু এস হবে, মানে যেটা বলবো সেটা আমরা এস বসাই দেবো। আর যদি প্রথম দুইটা যে নিয়ম দেওয়া হয়েছে এই নিয়ম যদি না থাকে তাহলে এস হয়ে যাবে, কিন্তু না হলে কিন্তু ইয়েস হবে আর কি।
আমরা একটা দ্বন্দ্ব দূর করতে পারি প্রথমেই, সেটা হলো যে ভার্বের সাথে এস ভাইয়া যুক্ত হয়ে কিন্তু ভার্বটা কিন্তু সিঙ্গুলার হয়, আর নাউনের সাথে এস ভাইয়া যুক্ত হয়ে কিন্তু প্লুরাল হয়। এটা কিন্তু আমরা জানি, অনেকে কিন্তু জানে না দ্যাট এটা কিন্তু প্রচুর একটা দ্বন্দ্ব। যেমন পেন একটা কলম, দ্যাট পেন্স অনেকগুলো কলম, কার কার্স এটা কিন্তু অনেক প্লুরাল। কিন্তু যখন ভার্বের সাথে, যেমন গো, এটা কিন্তু একটা প্লুরাল, কিন্তু এটাকে যখন সিঙ্গুলার, দ্যাট থার্ড পারসন সিঙ্গুলার যখন আমরা ব্যবহার করি, তখন এটাকে কিন্তু এস বা ইয়ে যুক্ত করি প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলারে, তখন কিন্তু এটা একটা গোস হয়ে যায়, দ্যাট এটা সিঙ্গুলার হয়ে যায়। আশা করি তোমরা সকলেই বুঝেছো জিনিসটা। আমরা এখন যে বিষয়টা দেখব, আমরা এতক্ষণ যে আলোচনাটা করেছি সেটা কিন্তু ভার্ব যখন না থাকবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যখন মেন ভার্বটা না থাকবে, অক্সিলিয়ারি ভার্ব যখন মেন ভার্ব হবে, তখন কিন্তু এই আলোচনাটা মেনলি। কিন্তু আমরা এখন পর্যন্ত আলোচনা করি না, যখন আমাদের মেইন ভার্বটা থাকবে তখন আমরা এটাকে যখন প্রশ্নবোধক করব, আবার যখন নেগেটিভ করব বা নাবোধক করব, তখন আমরা এখানে কি করব? অবশ্যই তো নেগেটিভ করার জন্য বা ইন্টারোগেটিভ করার জন্য অক্সিলারি ভার্ব আবশ্যক। তখন আমরা কি অক্সিলারি ভার্বটা নেব সেটা আমরা দেখব। আমাদের যেটা নিতে হবে সেটা হলো ডু ডাস। ডু কোথায় বসবে এবং ডাস কোথায় বসবে সেটা আমি বলবোই, কিন্তু ডুটা কার কার কোথায় কোথায় বসবে সেটা আগেই বলি। ডু বসবে আই, উই, ইউ, মানে হলো ফার্স্ট পার্সেন্ট এবং সেকেন্ড পার্সেন্টে সবসময় ডু বসবে, আর থার্ড পার্সন সিঙ্গুলারে সবসময় ডাস বসবে। এবং থার্ড পার্সন প্লুরাল যেগুলো আছে পেন্স, এখানেও কিন্তু তোমার যে ডু বসবে, পেন্স ডু হবে। কিন্তু দ্যাট আর মাত্র থার্ড পার্সন সিঙ্গুলার, আমরা জানি থার্ড পার্সন সিঙ্গুলার কোনগুলো, হি, সি, ইট, আর যে কোনো নাম যেমন সিঙ্গুলার রহিম, করিম, কিন্তু রহিম অ্যান্ড করিম এখানে কিন্তু প্লুরাল, এটা কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার না। থার্ড পার্সন সিঙ্গুলার হলো শুধু রহিম, শুধু করিম, শুধু পেন, এটা কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার। হি, সি, ইট আর যে কোনো নাম, এটাই কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার, আর থার্ড পার্সন সিঙ্গুলারই কিন্তু আমরা ডাসটা বসিয়ে থাকি। আমরা কিন্তু এখানে খুবই সোজাসাপটা 3টা বাক্য দিয়ে বুঝিয়েছি কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, আবার অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ করে। আমরা কিন্তু সহজে এখানে দেখিয়েছি। আমরা প্রথমে যে অ্যাফার্মেটিভে দিয়েছি শি রিডস, এখানে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে প্রেজেন্ট ইনডিফিনিট এসে ভার্বের শেষে এস বা ইয়েস যে যুক্ত হওয়ার যে ফর্মুলাটা, সেটাই কিন্তু এখানে এস যুক্ত হয়েছে। হি ইজ আ নোভেল, রিডস আ নোভেল, সে একটা উপন্যাস পড়ে, মানে পড়তেছে বর্তমানে। আর এটাকে যদি নেগেটিভ করি তাহলে আমাদেরকে এই জায়গায় যেটা আনতে হবে, আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলারের জন্য সবসময় ডাসটা হবে, মানে এস বাই এ যুক্ত হবে এবং ডাস হবে। তাই কিন্তু আমরা এখানে হি ডাস দিয়েছি, তারপর নট দিয়েছি নেগেটিভ করার জন্য। তারপর যে মজার বিষয়টা সেটা হলো যে ডিডের পরে যে একটা এস ছিল, সেটা কিন্তু এখানে নাই থার্ড পারসনের, কারণ এটা থাকবে না। এই এস বা ইএসটা কিন্তু আমরা আগেই এই আগের যে আমার হির পরে যে ডাসটা, এটা কিন্তু ডু ছিল, যেটাকে আমরা ইএস দিয়ে কিন্তু ডাস বানিয়েছি। এই রিডের এস বাই ইএসটা কিন্তু ডুতে অলরেডি চলে আসছে। এই কনসেপ্টটা ক্লিয়ার। তারপর পরে যে ইন্টারোগেটিভ যেটা আছে সেটা হলো যে ডাস হি রিড অ্যান নভেল, এখানে কিন্তু আমরা ডাস দিয়েছি, কেন ডাসটা চলে আসছে সাবজেক্টের শুরুতে। আমরা জানি যে ইন্টারগ্রেট কীভাবে করতে হয়, আগে ডাসটা চলে আসে তারপরে কিন্তু ইন্টারগ্রেটিভটা হয়ে যায়। যারা ইন্টারগ্রেটিভ করতে পারেন না এবং কনফিউজ এই বিষয় নিয়ে, তারা আমার সেন্টেন্সের যে ক্লাসটা আছে সেটা একটু ঘুরে আসবেন। তানভীর কিন্তু বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সকল ইংলিশ গ্রামারের এবং বাংলা সাবজেক্টের সকল ক্লাস কিন্তু তুমি খুব সহজেই পেয়ে যাবে। সকল ক্লাস কিন্তু প্লে লিস্টে থাকবে। আসসালামু আলাইকুম।